আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় এতেকাফ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম টুটুল বলতেছিলাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার প্রশ্ন ছিল 3টা। জি বলুন। যারা কোনো কারণে রোজা রাখে না, এরা কি ঈদ পালন করতে পারবে কিনা, এটা একটু জানতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঈদের দিন কি শয়তানকে ছেড়ে দেওয়া হয়, এটা কতটুকু সত্যি? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদ অনেকে 7 দিন পালন করেন, এটা কি ঠিক না বেঠিক? মূলত ঈদ কতদিন পালন করতে হয়, এটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। যারা কোনো কারণে রোজা রাখে না, তারা কি ঈদ পালন করতে পারে? হ্যাঁ, ঈদের অনুষ্ঠান তো পালন করতে তাদের কেউ বাধা দেবে না। ঈদগাহে যেতেও তাদেরকে কেউ বাধা দেবে না। এবং মুসলিম সমাজের জন্য যেহেতু মুসলিম পরিচয় বহন করে থাকে, তাদেরকে বাধা দেওয়াটা উচিত হবে না। কিন্তু ঈদের প্রকৃত মর্ম, প্রকৃত তাৎপর্য আর ঈদের যে এনজয় রয়েছে, মানে ঈদের প্রকৃত যে উপভোগ রয়েছে, সেটা কিন্তু সে কোনোভাবেই উপলব্ধি করতে পারবে না। এবং ঈদের দিন মূলত যে পুরস্কার নিয়ে রোজাদার ব্যক্তিগণ ঈদগাহ থেকে প্রত্যাবর্তন করবেন, ফিরে আসবেন, সে পুরস্কারের ধারে কাছেও যেতে পারবে না। বরং ঈদের দিন বিতাড়িত ব্যক্তিদের মধ্যে সে অন্তর্ভুক্ত হবে যে পুরো একটি মাস আল্লাহ রাব্বুল আলামিনের সিয়াম লঙ্ঘন করেছে, অবাধ্যতার মধ্যে ছিল। আর অন্তরও সে তৃপ্তি পাবে না, সে তার নিজের খবর তো জানে সে। জি। আরও প্রশ্ন করেছেন, ঈদে কি শয়তানকে ছেড়ে দেওয়া হয়? আপনার কি মনে হয় ঈদের দিন শয়তানকে ছেড়ে দেওয়া হয়ে থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাস আসার পরে শয়তানকে শিকল আবদ্ধ করেন। রমাদান মাস চলে যাওয়ার পর শয়তান শিকল মুক্ত হয়ে যায়, ঠিকই বলেছেন। কিন্তু সেটা কি ঈদের দিন করেন না পরের দিন করেন, কখন করেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ফটিকছড়ি চট্টগ্রাম থেকে মফিজুর রহমান দুলাল বলছি। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে দাওয়াতে তাবলিগের জামাতে যারা দ্বীনের প্রচারের কাজে যারা মাসের পর মাস মসজিদে থাকেন এতেকাফের নামে, এবং তারা বলে যে সেটা এতেকাফের মধ্যেই আওতায় হয়। আসলে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে তারা যে দিনের কাজ পরিচালনা করার জন্য এতেকাফের নিয়তে মসজিদে তারা থাকেন, এটা আসলে কতটা শরীয়ত সম্মত, এবং এই বিষয়ে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাই প্রশ্ন করেছেন, তাবলিগে জামাত তারা বলে থাকেন তারা দিনের তাবলিগে তারা মসজিদে থাকছেন মাসের পর মাস। ওনারা বলছেন এটা তো এক ধরনের এতেকাফ। ওনার প্রশ্ন, এটা কি আসলে এতেকাফ? না, এটাকে এতেকাফ মানে বললেই তো আর এতেকাফ হয়ে যাবে না। কারণ এতেকাফের জন্য আবু দাউদের একটি রিওয়ায়াতের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে, এতেকাফ ইল্লা বিসওম, মানে রোজা ছাড়া কোনো এতেকাফ নেই। সুতরাং সুনির্দিষ্ট মাসে সুনির্দিষ্ট দিনে এতেকাফের জন্য, এবং এই এতেকাফের জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ হানাফি মাযহাবের উলামায়ে কেরাম সবাই সওমকে শর্ত করেছেন। তাই এতেকাফ ধারণা করলে এতেকাফ হয়ে যাবে না, মুখে বললে এতেকাফ হয়ে যাবে না। এতেকাফের জন্য কিছু শর্ত বা কিছু সুনির্দিষ্ট কন্ডিশনস রয়েছে। তন্মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
এর মানে এবং হানাফি মাযহাবের সমস্ত ওলামায়ে কেরামের মতে এর জন্য সিয়াম শর্ত। না, কোনো এক জামাত যদি তাদের নিজস্ব গবেষণা তারা কিছু কাজ করেন সেটা তাদের ব্যাপার, কোরআন সুন্নাহর আলোকে সেটা কতটুকু সঠিক সেটা মানুষ বিবেচনা করবে। কিন্তু এতেকাবের মতো একটা ইবাদত যেটা সুনির্দিষ্ট মাসে রোজায়, সেটাকে অন্যগুলোতে আরোপ করা, এই যে ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রে এই যেটি প্রবণতা, এইভাবে কি আমরা নতুন নতুন দিকে গিয়ে আমরা কি বিভ্রান্তির দিকে যাচ্ছি না? এইভাবে তো বিভ্রান্তি তো ঢুকে ইসলামের মধ্যে এইভাবেই, অথবা দ্বীনের মধ্যে বিভ্রান্তির প্রবেশ ঘটে এই পন্থায়। আমরা যতই আমাদের মানে দ্বীনের সহি বক্তব্যগুলোকে বিকৃত করব, যতই পরিবর্তন করব, ততই পরিবর্তিত হবে এবং বিকৃত হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। জি ভাইয়া। একটা হচ্ছে আপনার এই যে মেয়েরা যে রোজা রমজানের দিন এটা কি জায়েজ আছে কিনা, বা রোজা রমজানের দিন আমরা আপনাকে বুঝতে পারছি না, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটা আবার রিপিট করবেন? হ্যালো, যে আপনার প্রশ্নটা আবার রিপিট করুন। জি, মানে আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে মানে মেয়েরা যে লিপস্টিক দেয় রোজা রমজানের দিন, এবং আপনার এটা কি জায়েজ আছে কিনা। নাম্বার 2 হলো আজানের সময় দেখি অনেক মেয়েরা মাথায় কাপড় দেয় না, সেই ক্ষেত্রে কি কোনো মানে গুনাহ বা হবে কিনা। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার দুটি প্রশ্নই মেয়েদেরকে কেন্দ্র করে। উনি বলছেন যে মেয়েরা রমজানে লিপস্টিক দেয়, এটা ঠিক আছে কিনা। লিপস্টিক রমাদান মাসে মানে দেয়াটা রমাদানের সিয়াম ভঙ্গের কোনো কারণ নয়, অথবা রমাদান মাসে দেওয়ার কারণে কোনো গুনাহ হবে ব্যাপারটি এমন নয়। লিপস্টিক তখনই গুনার বিষয় হবে যখন লিপস্টিক দিয়ে মূলত সেটা প্রদর্শনীতে চলে যাবে, উদ্দেশ্য সেখানে হারাম কোনো উদ্দেশ্য হয়ে যাবে, প্রদর্শনীর উদ্দেশ্য হয়ে যাবে। লিপস্টিক প্রদর্শনটা কোথায় হচ্ছে, কার জন্য হচ্ছে, সেটা হলো বিষয়। এখন আপনি আসলে সেটাকে কোনভাবে নিচ্ছেন সেটার বিষয়, তবে তো রোজা নষ্ট হয় না অথবা সিয়াম ভঙ্গ হয় না। উনি আরেকটি প্রশ্ন করেছেন, দেখা যায় অনেক মহিলা আজানের সময় মাথায় কাপড় দেন না, এতে কি গুনাহ হবে? না, আজানের সময় মহিলাদের মাথায় কাপড় দিতে হবে আর অন্য সময় দিতে হবে না, এই মাসালা কে দিয়েছে? বরং মহিলারা মাথায় অন্য সময় কাপড় রাখবে, সবসময় মাথা তারা ঢেকে রাখবে। যদি বাহিরে আসে তাও তো তাদের জন্য বাধ্যতামূলক, আর যদি ঘরের মধ্যে থাকে তখনও তারা মানে চেষ্টা করবে তাদের সৌন্দর্য যেভাবে হোক সেটাকে আবৃত রাখার জন্য, মানে একান্ত ঘরে গৃহে থাকা ছাড়া। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ কালীগঞ্জ থেকে সোহরাব হোসেন বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনার এই ভিতরের নামাজ যে এখন যে আমরা ইয়াতে পড়ছি, জামাতে পড়ছি, তো জামাতে তো আপনার ওই আগেকার নিয়মে ওই 2 রেকাতের পরে বসে বৈঠক করছে এবং পরে দ্বিতীয় রেখাতে আপনার হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে করছে। এখন আমি তো ওই নিয়মে করতে চাই না, কিন্তু এখন যেহেতু জামাতে পড়ছি তখন আমার কি করণীয় আছে? জি, আমি কি যদি আমি যখন ওরা দ্বিতীয় বৈঠকে বসছে ওই সময় যদি আমি আত্মীয় হতে না পড়ি এবং তৃতীয় রেখাতে যখন হাত দিলে ওরা আল্লাহু আকবার বলে হাত তুলছে, আমি যদি ওটা না করি তাহলে কি আমার নামাজ হবে? আমার করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একই ঘরে স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবে নামাজ পড়ার ক্ষেত্রে কি বিধান আছে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, জামাতে বিতর নামাজের সময় উনি বলছেন যে ইমাম সাহেব আগের পদ্ধতিতে পড়েন, উনি সহিহ পদ্ধতিতে পড়তে চান, সেই সময় উনি কি করবেন? খুবই সহজ। আপনি মানে সেই সময় যদি আপনি ভিন্ন ভিতরে সালাত মানে ঘরে এসে পড়েন তাহলে আপনি আর সেখানে মানে কোনো ঝামেলা নেই। কিন্তু যদি আপনি ইমামের পেছনে পড়তে চান তাহলে অবশ্যই ইমামের অনুসরণ করতে হবে। মানে ইমাম যে প্রক্রিয়া পড়তেছে সেই প্রক্রিয়ায় রুকু, সিজদা এবং কিয়াম, কওমা এগুলো আপনাকে করতেই হবে। সেক্ষেত্রে আপনি ইমামকে কোনোভাবেই মানে অতিক্রম করার আপনার সুযোগ নেই বা ইমামের অতিরিক্ত করার কিছু সুযোগ নেই। ইমামের সাথে পড়লে ইমামকে অনুসরণ করতে হবে। আপনি সহজ পদ্ধতি সেটা হচ্ছে আপনি ভিতরটা আপনি ঘরে এসে মানে ভিন্নভাবে আদায় করতে পারেন, যদি আপনি মনে করেন যে না আমি ভিন্নভাবে আদায় করব। ওনার দ্বিতীয় প্রশ্ন,
ঘরে স্বামী স্ত্রীর নামাজের বিধান কি? এটা কি বুঝিয়েছি? স্বামী স্ত্রী একসাথে যে নামাজ পড়তে চান ঘরে, আমি আসলে বুঝতে পারিনি যে আলাদা আলাদা নামাজের বিধান কি, মানে কি বুঝাতে চেয়েছেন প্রশ্নটি? স্বামী স্ত্রী আপনার ঘরে যদি স্বামী স্ত্রী যদি নফল নামাজ পড়েন একা একে পড়বেন, আর জামাতে পড়লে তো আপনার স্ত্রীর পিছনে কাতারে দাঁড়াবেন, এটাই তো বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা কথা জানতে চাইছিলাম আপনাদের কাছ থেকে। জি, যে বাবা মা মারা যাওয়ার পরে যদি কোনো সন্তান কবরের পাশে গিয়ে 41 দিন সূরা ইয়াসিন পাঠ করে, জি, যদি কোনো বাবা মা মরার পরে সন্তান কবরের পাশে গিয়ে 41 দিন সূরা ইয়াসিন পাঠ করে, তাহলে কি তার বাবা মার কবরের আযাব মাফ করা হবে? কোনো হাদিসের দলিল আছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আছে? যে আরেকটা কথা প্রশ্ন ছিল একটা। জি, বলুন বলুন। যে নামাজের পরে, প্রতি ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি কোনো ব্যক্তি পড়ে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, এই ধরনের কোনো দলিল আছে কিনা? ধন্যবাদ আপনাকে। কত সুন্দর সুন্দর কথা আপনি আমাদের শোনাচ্ছেন। বাবা মারা গেলে সন্তান যদি কবরে গিয়ে 41 দিন সূরা ইয়াসিন পড়ে, এর ফজিলত কি? ফজিলতের ব্যাপারে উনি যে কথাটি উল্লেখ করেছেন যে তাহলে বাবা মার কবর আযাব তাদের মাওকুফ হয়ে যাবে অথবা স্থগিত করা হবে, এই মর্মে কোনো সহি হাদিস নয়, কোনো দরিফ হাদিসও পাওয়া যায়নি। এটি একেবারে বানাওয়াট মিথ্যা বক্তব্য, শুধুমাত্র বিভ্রান্তি ছাড়া আর কিছুই না। আরও বলেছেন উনি যে নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়া যাবে। হ্যাঁ, ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে নিয়মিত, তাহলে তিনি যদি সে অবস্থা তার মৃত্যু হয়, তিনি জান্নাতি বা জান্নাত লাভ করবেন, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিউল ইসলাম বলছিলাম ঝিনাইদহ থেকে। জি ভাইয়া, বলুন। আমি 2-1 দিন আগে আপনাদেরকে একটা প্রশ্ন করছিলাম ফিতরা সম্পর্কে। আচ্ছা, ফিতরা ওই দিনের যে টাকা নিয়ে যে টাকায় ওয়াসিল হয় কিনা, তো আমার আজকের একটা প্রশ্ন যে আমাদের যে সরকারিভাবে ফিতরা যে ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে আমি ফিতরা সম্পর্কে যে হাদিসগুলো দেখেছি, সেখানে 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য দেওয়ার কথা। তো 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য না দিয়ে আমরা টাকা দিচ্ছি, ভালো কথা, কিন্তু বর্তমান প্রচলিত যে অর্ধ সা, আমার জানা মতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সম্ভবত গম আমদানির পরে উনি করেছিলেন যে গমের দামে জবের দামে গমটা পাওয়া যায়, সেই ক্ষেত্রে 2 মুদ পরিমাণ। কিন্তু আমরা বর্তমান প্রচলিত যে 2 মুদটাকেই সম্ভবত সেটাই করে ফেলেছি। এটা কতখানি সহি? 1 সায়ের পরিবর্তে 2 মুদ বা অর্ধ সা, এটা কতখানি সঠিক? ধন্যবাদ আপনাকে। ফিতরা প্রসঙ্গে আপনি যদি খোঁজখবর নিতে যান, অনেক বিষয় দেখবেন, অনেক গবেষণা দেখবেন। তো এসব বিষয়ে তো আমরা যদি মনোযোগী হয়ে পড়ি এবং যদি সুস্পষ্ট যে হাদিস আছে সেটার দিকে আমরা না যাই, তাহলে আমাদের মধ্যে বৃথা সময় ক্ষেপণ হবে। ফিতরা বিষয়টি খুবই সহজ, এর আগে আমরা স্পষ্ট করেছি। আমাদের অনুষ্ঠানে কিন্তু আমরা বিভিন্ন মতবাদ, বিভিন্ন আপনার গবেষণা, এগুলো নিয়ে একাডেমিক আলোচনার তো সময় এই প্রশ্ন উত্তর নয়। আমরা ফিতরা সম্পর্কে গত অনুষ্ঠানে সুস্পষ্ট কথা বলেছি। হাদিস পেয়ে গেলে আমাদের তো গবেষণা যাওয়ার দরকার নেই। কি বলবেন? হ্যাঁ, এবার যে প্রশ্নটি করেছেন তিনি গত কোনো এক প্রোগ্রামে তিনি প্রশ্নটি করেছেন, সেখানে আমরা ক্লিয়ার উত্তর দিয়েছি। বাকি অর্ধসায়ের যে বিষয়টি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে তিনি বলেছেন তা'দিলু মুদ্দাইনি মিন সামরা আশ-শাম, যে সিরিয়ার গমের মানে 2 মুদ্দের সমপর্যায়ের, এটি তা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদ ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার নিছক ইজতিহাদ, এর উপর ভিত্তি করে মূলত সা এর নির্ধারণকে অর্ধসায় পরিণত করা এটি ভুল কাজ। এটি অর্ধসা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখনকার সময় যে দাম, সে দামকে একটা লেবেল করেছেন। মানে আপনি 10 বছর আগে চাউলের মূল্য যদি লেবেল করে, এখন এই বছর এসে বলেন যে 10 বছর আগের চাউলের যে মূল্য ছিল সেই মূল্য এখন বর্তমানে দেবেন, এটি ভুল কথা। অবস্থার প্রেক্ষিতে এই মূল্য বেরি করে যারা স্বাভাবিক কথা, এটা আমি বলেছি সেখানে গত প্রোগ্রামের মধ্যে আমি ক্লিয়ার করেছি, অবস্থার প্রেক্ষিতে মূল্য ভেরি করতে পারে, সেক্ষেত্রে মূল্য বর্তমান মূল্য যেটি রয়েছে সেটি নির্ধারণ করা হবে। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই 1 সা পরিমাণ হচ্ছে
বিধান, অর্ধসায়ের কোনো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে আসেনি। যেটি বলেছেন সঠিক বলেছেন। আর আপনার বর্তমানে আমাদের সহজ করে বলতে যাই তাহলে 100 পরিমাণ হবে জি 2 কেজি, 2 কেজি 40 গ্রাম, 2 কেজি 40 গ্রাম এক সার। তাহলে আমরা 2 কেজি 40 গ্রাম আমাদের যে প্রধান খাদ্য আমরা চাল দিয়েও তো দিতে পারি এটা, হ্যাঁ সে চাউল দিয়ে আদা করতে পারবে বা সমপরিমাণ অর্থ। আসলে আমরা যেখানে সেই হাদিস পাবো আমরা সেখানেই যাব, সেটা আমাদের জন্য সহজ হবে। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি প্রথম প্রশ্ন করতে যাচ্ছি, আমরা অনেক মনে হয় হাজার হাজার মানুষ আমরা আপনাদের প্রশ্ন করার জন্য অনেক চেষ্টা করি, আমার মনে হয় আর কি। কারণ আমার উপর আমি যেভাবে চেষ্টা করতেছি অনেক মানুষ চেষ্টা করে, আমরা লাইন পাই না। আপনাদের নাম্বার আরো কয়েকটা বাড়ানোর চেষ্টা করবেন। প্রথম প্রশ্ন আমার একটা। হ্যাঁ জি জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মসজিদে জাকাতের টাকা নেওয়া যাবে নাকি? জি জি 2 নম্বর প্রশ্ন, হিন্দুদের কাছ থেকে টাকা মসজিদের কাজে ব্যবহার করা যাবে নাকি? জি ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন, মনে কিছু করেন না, 2-3টা প্রশ্ন করলাম আমি। জি বলুন। আরেকটা প্রশ্ন হইতেছে, মনে করেন যে ওই যে 3 দিনের 30 দিনের 90 দিনের আপনার চিল্লাতে যায় যেগুলা, সেগুলা কি আপনার ওই ইসলামের শরীয়তে কি সবারই যাওয়া উচিত কিনা একটু ব্যাখ্যা করে জানাবেন দয়া করে। হ্যাঁ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদের যে অনেক চেষ্টা করে নাম্বার পাওয়া যায় না, অনেক কষ্ট হয় নাম্বার। আপনি আরও কিছু টেলিফোন নাম্বার বাড়াতে বলেছেন। আসলে টেলিফোন নাম্বার বাড়ালে কি খুব সুবিধা হবে? যে কটি নাম্বার আছে এগুলি তো সবসময় ব্যস্ত থাকে, তো এগুলোই তো ফোন করার পরে আবার ফোন আসে, নতুন করলেও তো অনেক লম্বা লাইন লেগে যাবে। তবু আপনার যে একটি প্রস্তাব করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা কর্তৃপক্ষ জেনেছেন, তারা যদি তাদের সম্ভব হয় এবং আপনাদের দর্শকদের সুবিধা হয় তাহলে আশা করি তারা এই বিষয়টি, আপনার প্রস্তাবটি ভেবে দেখবেন। এরপরে আপনি প্রশ্ন করেছেন যে মসজিদে কি জাকাতে টাকা নেওয়া যাবে? না, মসজিদে জাকাতের টাকা নেওয়ার বিধান নেই। মসজিদ জাকাতের খাত না। সুতরাং মসজিদ নির্মাণের কাছে অথবা মসজিদের কনস্ট্রাকশনের যে কাজগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে জাকাতের টাকা ব্যবহার করা বা জাকাতের টাকা নেওয়া এই ফান্ডে জায়েজ নেই। এটি সতর্কতার সাথে আমাদের খেয়াল রাখতে হবে। জাকাতের তো নির্দিষ্ট খাত আছে, খাত রয়েছে, সেগুলো কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। খাতের বাইরে তো আমরা যেতে পারবো না, খাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। মসজিদে দিলে তো অন্য বাইরের টাকা থেকে দিতে হবে। কেন শুধুমাত্র জাকাতের টাকার জন্য মসজিদ? আপনারা যদি ইমানদার ব্যক্তি, জাকাতের বাইরে তো জাকাতের মতো 2.5%, 2.5% বাইরে যে আপনার 97.5 ভাগ ওখান থেকে আমরা দিতে পারি আমরা। পার্সেন্ট রয়ে গেছে। জি আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, অন্য ধর্মাবলম্বী ভাইরা যদি মসজিদে টাকা দিতে চান, মসজিদের কর্তৃপক্ষ সেটা নিতে পারবে? মসজিদ কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে মসজিদের, তাহলে তাদের গ্রহণ করতে মানে না জায়েজ নয়, গ্রহণ করতে পারেন। এটাই সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া এবং এটাই অধিকাংশ আহলুত তাহকিক মাহকিক ওলামা একরাম এই যুগে ফতোয়া দিয়েছেন। ওনার শেষ প্রশ্ন, উনি বলেছেন 3 দিন 30 দিন 90 দিন এই যে দিনের কাজে চিল্লা, এটা কতটা সঙ্গত? আর এই চিল্লায় কি সবার যাওয়া উচিত? প্রথম কথা হচ্ছে এই চিল্লা মানে সেটা 3 দিন হোক, 4 দিন হোক, 7 দিন হোক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি দ্বারা সাব্যস্ত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো চিল্লা আবিষ্কার করেননি, অথবা সাহাবায়ে কেরাম এর মধ্যে কেউ আবিষ্কার করেননি। সাহাবীদের আমল দ্বারা এটি প্রমাণিত হয়নি। এটি নতুন গবেষণা, এটি নতুন গবেষণা এবং নতুন আবিষ্কার। নতুন আবিষ্কারের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে এটা বেদআহ। নতুন আবিষ্কার প্রত্যেকটি কাজই ইসলামের মধ্যে বেদআহ, শুধু যদি সেটা ইবাদত হিসেবে, দিন হিসেবে গ্রহণ করা হয়। এরপরে সেটা হচ্ছে সবার যাওয়া উচিত কিনা, না প্রশ্নই আসে না। সবাই কেন এই কাজের মধ্যে? এটি একটি ফেরকাপন্থী, মানে এটা গ্রুপিং। সুতরাং যখনই কোনো গ্রুপিং পেয়ে যাবেন তখনই কোরআন এবং হাদিসের দিকে প্রত্যাবর্তন করার চেষ্টা করুন। গ্রুপিংয়ের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু গ্রুপিং ইসলামে হারাম। এটা আমাদেরকে সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ফেরকাবন্দি দেখলেই সেখান থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করুন। তাহলে আপনি সহি ইসলামের যেই মানহাজ, যেটি জান্নাতের পথ রয়েছে, সেই পথের উপর আপনি নিজেকে অবিচল অটুট রাখতে পারবেন। অন্যথায় আপনি বিচ্যুত হয়ে যাবেন। আর ডান বামে চলে যাওয়ার অর্থই হচ্ছে আপনি সহি পথ থেকে মূলত বিভ্রান্তির দিকে চলে যাওয়া।
কিন্তু আপনার দিনের তাবলীগ বলতে যদি দিনের প্রচারের কাজ বোঝানো হয়, সেটা তো খুবই ভালো কাজ, সেটা আমাদের করা উচিত, করতে হবে। কিন্তু সেটা করতে গেলে আমাদের তো মানহাজ বা পদ্ধতি মানতে হবে। রাসূল ইসলাম বা সাহাবারা কিভাবে দিনের তাবলীগ করেছেন? অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথ পদ্ধতি ছাড়া এই ধরনের কাজের মধ্যে কেউ যদি লিপ্ত হয়ে থাকেন তাহলে সবচেয়ে বেশি বিভ্রান্তির মধ্যে তিনি মানুষদেরকে নিয়ে যাবেন। বিভ্রান্তি কিন্তু দিনের তাবলীগ তো গুরুত্বপূর্ণ, সেটা তো আমাদের করতে হবে। তাবলীগ গুরুত্বপূর্ণ, কিন্তু তাবলীগ বলতে তো সুনির্দিষ্ট ফেরকার কথা বলা হচ্ছে। আমি তো এর থেকে বাইরে এসে বলছি, এখন তো কেউ যদি আপনি ভুল বোঝেন তাহলে কি তাবলীগ করা যাবে না? দিনের তাবলীগ তো করতে হবে। তাবলীগের দিন যেটা, সেটা দিনের তাবলীগ তো করতে হবে, সেটা অবশ্যই ফরজ কাজ, কিন্তু এই ফেরকাবন্দি সম্পূর্ণ হারাম ইসলামের মধ্যে। দিনের তাবলীগ আমাদের করতে হবে এবং সেটা রাসূল ইসলাম এবং সাহাবাদের যে পথ পদ্ধতি সেভাবে আমাদের করতে হবে। জি। দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমিনুল ইসলাম বলছি গুরাশা সরকারখানা থেকে। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন দুটি। একটি হলো যে আমাদের তারাবির নামাজ যে আপনারা বলছেন নির্দিষ্ট করা নেই, কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে নির্দিষ্ট করে 20 রাকাতই পড়ানো হয়, কম বা বেশি করা হয় না। এটা কি আসলে নির্দিষ্ট হলো কিনা, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে রমজান মাস আসলে বিতরের নামাজ জামাতে পড়ানো হয়, শুধু রমজানে কেন বিতরের নামাজটা জামাতে পড়ানো হয়? রমজানের ছাড়া কি বিতরের নামাজটা জামাতে পড়ানো কি ঠিক কিনা, নাকি রমজানের বিতরের নামাজটা জামাতে পড়ার কোনো বিধান আছে কিনা? এই দুটি প্রশ্ন আপনাদের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি আগে কোনো অনুষ্ঠানের সূত্র ধরে বলেছেন যে আমরা বলেছি যে তারাবি নামাজ নির্দিষ্ট করার প্রয়োজন নেই। আপনার প্রশ্ন, বাংলাদেশের আপনার ভাষায় সব মসজিদে 20 রাকাত নির্দিষ্ট করা হয়েছে, তাহলে এটা কি নির্দিষ্ট করা হলো না? এটা নির্দিষ্ট করেছেন যেহেতু তারা একটা ইজতিহাদের অনুসরণ করেন, একটা গবেষণা অনুসরণ করেন, ফলে মানে তারা তো একাধিক গবেষণার মানে মৌলিক মানে যে গবেষণা, এই গবেষণা দিয়ে সবাইকে মানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিতে পারবে না। কেউ তো ইচ্ছা করলে নিজের নির্দিষ্ট করতে পারেন। সুনির্দিষ্ট গবেষণার অনুসরণ করেন, সেই জন্য তারা সুনির্দিষ্ট মানে রাকাত নির্ধারণ করে নিয়েছেন। কিন্তু রয়ে গেছে সেটা হচ্ছে এই নফল নামাজ। তাই মানে 20 রাকাত পড়ার পরে আপনি আরো অতিরিক্ত পড়তে পারেন, আবার আপনি 20 রাকাতের চেয়ে কমও পড়তে পারেন, আপনি 8 রাকাতও পড়তে পারেন, আপনি 10 রাকাত, আবার কেউ চাইলে 20 রাকাতও পড়তে পারেন। সুতরাং সেখানে মানে তারা নির্দিষ্ট গবেষণার কারণে, সুনির্দিষ্ট চিন্তাধারার কারণে সেটাকে নির্দিষ্ট রাকাতের মধ্যে সীমাবদ্ধ করেছেন। তাদের জন্য সেটা ঠিক আছে। জি। কেউ যদি মনে করেন আমি 8 রাকাত পড়বো, সেটা তার জন্য ঠিক আছে। কেউ যদি মনে করেন আমি 24 রাকাত পড়বো, সেটা তার জন্য ঠিক আছে। হ্যাঁ, এই যে মুক্ত বা উদারতা, এটা আপনি বলেছেন। এখানে ওয়াসাআত রয়েছে, মানে প্রশস্ততা আছে, মানে এটি বাউন্ড না যে 20 রাকাতেই তারাবির নামাজ, 1 রাকাত কম হলেও তারাবির নামাজ হবে না, আবার 4 রাকাত বেশি হলেও তারাবির নামাজ হবে না। এই দৃষ্টিভঙ্গি ভুল, এটা আমরা বলেছি। তবে কেউ ইচ্ছে করলে নিজের নির্দিষ্ট করতে পারে। জি। রমজানে বিতির জামাতে পড়া হয়, অন্য সময় কেন পড়া হয় না? রমাদান মাসে যেহেতু লোকেরা নফল নামাজগুলো জামাতে একসাথে আদায় করে থাকে, রাতের নামাজ বেশি সওয়াবের জন্য রাতের নামাজটা একসাথে আদায় করে থাকে, ফলে রাতের নামাজের সাথেই বিতিরকে একসাথে তারা রমাদান মাসে জামাতে আদায় করে নেন। কিন্তু যদি কেউ রাতের নামাজ কোনো কারণে জামাত করে থাকেন, তাহলে তারা বিতিরের সালাতও একসাথে আদায় করতে পারবেন। এটি রমাদান ছাড়াও জায়েজ রয়েছে, রমজান ছাড়া অন্য সময়ও জায়েজ রয়েছে। রয়েছে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট বাহার। জি, বলুন। নামাজে দাঁড়াইলে মনে দিক সেদিক যায়, আমরা মনটাকে দিক সেদিক থেকে কিভাবে? ধন্যবাদ। নামাজে তাহলে মন এদিক সেদিক যায়, এটা শুধু আপনার সমস্যা নয়, এটা অনেকেরই সমস্যা। এটা কি খুব অস্বাভাবিক সমস্যা? না, নামাজে দাঁড়ালে মন এদিক সেদিক যেতেই পারে। এখানে যে করণীয় কাজগুলো আছে, 1 নম্বর সেটা হলো, যখন কোনো কারণে মন এদিক সেদিক চলে যাবে, আপনি নামাজে যে কিরাতের মধ্যে রয়েছেন, যে জিকিরের মধ্যে রয়েছেন, সেটার দিকে নিজের মনকে মানে নিয়ে আসার জন্য চেষ্টা করুন। মানে আপনি কিরাতের মধ্যে
নিজেকে মানে ভালোভাবে প্রবেশ করানোর জন্য চেষ্টা করুন। সাথে সাথে আপনি ওই যে জিকিরের মধ্যে আছেন সেই জিকির পড়ার জন্য চেষ্টা করুন, এবং জিকিরটা সলাৎটাকে উপলব্ধি করে মানে আদায় করার জন্য চেষ্টা করুন, বুঝে সলাৎটাকে আদায় করার জন্য চেষ্টা করুন, তাহলে দেখবেন যে মনে দেশ দিক যাবে না। এইটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে নামাজের তহারাত এবং মানে নামাজের একাগ্রতার জন্য মানে যে কাজগুলো করা দরকার সেগুলোকে মানে ঠিক মতো করার জন্য চেষ্টা করুন। মানে নামাজের তহারাত সহ অনেকগুলো কাজ আছে, পবিত্রতা সহ উজু গোসল মানে যে বিষয়গুলো আছে সংশ্লিষ্ট সেগুলো মানে যথাযথভাবে আদায় করার জন্য চেষ্টা করুন। এটাও নামাজের মনোযোগকে অনেক সময় মানে আপনার নষ্ট করে থাকে। যেমন আপনি খুব ক্ষুধার জ্বালা আছে, এখন ক্ষুধার্ত ব্যক্তি মানে সলাতের মধ্যে তার মনোযোগ বসবে না স্বাভাবিকভাবেই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাবারের যখন প্রয়োজন হয়ে যাবে, খাবার এসে যাবে ক্ষুধার্ত, তখন খাবার আগে করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। মনোযোগ বিনষ্ট করে এমন কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই এলাউ করেন নাই সালাত মানে এর সামনে রেখে, সালাতকে সামনে রেখে, কারণ তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে। যেমন আপনার মানে প্রচণ্ড পেশাবের বেগ ধরেছে, কয়েকটা উদাহরণ দিচ্ছি, প্রাকৃতিক প্রয়োজন, সেক্ষেত্রে আপনি মানে প্রাকৃতিক প্রয়োজন সেরেই তারপরে সালাতে অংশগ্রহণ করবেন। খেয়াল রাখবেন যে কারণ এটা আপনাকে সালাতের মধ্যে মনোযোগ দিতে মানে আপনাকে বাধা দেবে। এরপরেও যদি কোনো কারণে সালাতের তহারাতের কোনো বিঘ্ন ঘটে তাহলে কিন্তু শয়তান রয়েছে, এর জন্য নিয়োগপ্রাপ্ত শয়তান আছে, সেটা হচ্ছে খেনজেব। এই খেনজেব নামে মিশকাতের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শয়তানের কাজই হচ্ছে মূলত সালাতের মধ্যে মানুষকে ওয়াসওয়াসা দেয়া। তাই এই নিয়োগপ্রাপ্ত শয়তান মূলত এসে মনোযোগ নষ্ট করে এবং চেষ্টা করে শয়তানের মধ্যে শয়তান আমাদেরকে নামাজ থেকে বের করে নেওয়ার জন্য। এখানে আরেকটি কাজ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই ফরজ সালাতের মধ্যে কাতারগুলো মানে যেভাবে রাখা দরকার সেভাবে কাতারগুলো মানে কাতারে ফাঁক পূরণ করে পায়ের সাথে পা লাগিয়ে কাঁধের সাথে কাঁধ লাগিয়ে কাতারে যদি না দাঁড়ায় তাহলে ওই শয়তান ঢুকে যায়, শয়তান ঢুকে গিয়ে মনোযোগ নষ্ট করে থাকে। এই জন্য কাতারগুলো যথাযথভাবে মানে আমাদেরকে তাসওয়িয়াতুস সুফুফ মানে যথাযথভাবে পরিপূর্ণ করা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সালাতের ইকামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা খেয়াল রাখতে হবে। এরপরও যদি দেখা যায় যে শয়তানের মনোযোগ আপনার বিনষ্ট করছে, তাহলে আপনি সালাতের মধ্যে বাম দিকে থু থু অর্থাৎ 3 বার আপনি থু থু দিয়ে মানে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলে সালাতের মনোযোগকে আবার নূতনভাবে চেষ্টা করবেন, তাহলে আপনার এই সালাতের মধ্যে মনোযোগ আবার ফিরে আসবে আশা করা যায়। একটা বিষয় আমরা নামাজ যে পড়ি কেন পড়ছি, নামাজের রূপ কী, আমাদের প্রিয় নবী এবং সাহাবারা নামাজ কীভাবে পড়তেন, নামাজে যা পড়ছি আমরা অর্থ বুঝি না, আমরা কী পড়ছি তার সাথে আমাদের মনের সংযোগ নেই, অর্থ না বুঝলে মনে সংযুক্ত হবে না। এসব বিষয়ে যদি আমরা একটু পরিশ্রম করি, জানার চেষ্টা করি, তাহলে বোধহয় নামাজে আমাদের সহজে মনোযোগ আসতে পারে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যালো, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি আমেরিকা থেকে ফোন করছি, আমার নাম মিসেস সমাজ। আমি তো লাইন পাওয়া যায় না ভাই আপনাদের। জি বলুন। সেই জন্য আজকে আমি অনেকগুলো প্রশ্ন করবো, একটু ধৈর্য ধরে আমার প্রশ্নগুলো একটু শুনবেন। জি বলুন। আচ্ছা, আমি প্রথমে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সেহরি খাওয়া নিয়ে। আমাদের এখানে মসজিদে যে তারাবির নামাজ হয়, তো ওখানে অবশ্য নির্দিষ্ট করে 20 রাকাত নামাজ হয় না, এখানে বলেই দেওয়া হয় নামাজের শুরু থেকে যে যারা 11 রাকাত পড়তে মানে বিয়ের সহ 11 রাকাত পড়তে চান তারা পড়ে চলে যেতে পারবেন। তো আমরা ওইটাই 3 রাকাত পড়ে আমরা চলে আসি, কিন্তু আস্তে আস্তে হয়ে যায় আর কি, রাত 12টা হয়ে যায়। তো এই সময় যদি আমরা মানে আমার ছেলে ও ছোট বলেই মনে হয় এটা করে যে সেহরিটা ওই সময় ও খেয়ে একবারে শুয়ে পড়ে আর উঠতে চায় না, মানে আমাদের রাতটা হচ্ছে 4 ঘন্টা ম্যাক্সিমাম। তো এইটা কি ওর এইভাবে সেহরি খাওয়াটা কি জায়েজ হবে? আপনার রাত মাত্র 4 ঘন্টা? জি জি হ্যাঁ, মানে 12টার সময় শুলে ওইটা বলছি আমি, সন্ধ্যা থেকে বলি নাই, মানে আমরা 12টা পর 4 ঘন্টা। জি 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 আপনার এই প্রশ্নটি পেয়েছি। অন্য কোনো প্রশ্ন? জি আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে
এই যে শেয়ার বিজনেস যে আছে এটা তো ইয়ের মতো, জুয়ার মতো। তো জুয়া তো ইসলামে হারাম, তো শেয়ার বিজনেসটা কি আমাদের জন্য হারাম কিনা? জি, আর কোনো প্রশ্ন? আর পরেরটা বলবো? জি জি বলুন। আচ্ছা, নামাজে মনোনিবেশের জন্য এমনি আমাদের পারিপার্শ্বিক যে তাহারা সেটার সাথে কি মানসিক নাই? এটা কি খুবই ইম্পর্টেন্ট না? যেমন আমরা যদি মনের ভিতরে আমরা অন্য খারাপ কিছু থাকে, পবিত্রতা না থাকে, তাহলে কি আমাদের মানে নামাজের মনোনিবেশটা অসম্ভব হবে না? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা বলি আমি। জি বলুন। জি, আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে এখন দেখা যায় অনেকেই মানে পরকীয়া যে খারাপ জিনিস, এটা একদম অনেকেই করেন। আমরা তো পরকীয়া। পরকীয়া, জি জি জি। তো এখন আমরা জানি যে আমরা অনেকেই মনে করি যে জিহাদে গেলেই মনে হয় ধর্মের জন্য কাজ করা হবে, কিন্তু আসলে কি আমরা জিহাদ মানে অস্ত্র নিয়ে যুদ্ধ না করে সমাজে আমাদের চারিপাশে যে মানুষগুলাকে দেখি, এদেরকে যদি দেখি কোনো অন্যায় করতেছে, যে পরকীয়া বলেন বা স্ত্রীর উপরে অন্যায় করা বলেন, মানে নারী শিশুর উপরে অন্যায় বা বৃদ্ধ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের প্রতিবাদ করা উচিত। এইরকম যদি কিছু করি তাহলে কি আমাদের কি করা উচিত না এটা মুসলমান হিসেবে? জি ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো আপনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনারা তো আপনার তারাবি পড়তে যান, সেখান থেকে যদি ওনারা 11 রাকাত পরে ফিরে আসেন, আস্তে 12টা বেজে যায়, আসার পর ওনাদের যে ছোট ছেলেমেয়েরা আছে বা তারা 12টার পরে ওনারা সেহরি করেন, এতে কি কোনো অসুবিধা আছে? সেহরির ফজিলত এবং বরকতের যে বিষয়টি, সেটি রাত 12টা যদি খান তাহলে তো সেহরির সে বরকতটুকু আপনি পাচ্ছেন না, ফজিলত পাচ্ছেন না। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিক নির্দেশনা হচ্ছে, সুন্নাহ নির্দেশনা হচ্ছে যেটি, সেটি হলো তাখিরুস সাহুর, মানে সেহরিকে দেরি করে সেহরি খাওয়া এবং যথাসম্ভব চেষ্টা করা এটা মানে একেবারে লাস্ট টাইমে খাওয়া যায়, এটা হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি কারো ওজর থাকে, মানে এটা তার জন্য মানে ওজরের বিষয় হতে পারে, তবে তিনি সেই ফজিলতটুকু লাভ করতে পারবেন না এবং সেই সাহরির যে বরকতের বিষয়টি সেটা তিনি লাভ করতে পারবেন না। তার রোজা তো হয়ে যাবে, হ্যাঁ সিয়াম হয়ে যাবে। উনি আরেকটি বিষয়ে কথা বলেছেন, ওনার বিবেচনায় শেয়ার বিজনেসটা জুয়া, এটা হারাম। ওনার এই দৃষ্টিভঙ্গি কি ঠিক আছে? না, জুয়া বলতে এটা মানে কোনো পার্টে হয়তো জুয়ার বিষয় থাকতেও পারে, তবে সব দিক শেয়ারটা কিভাবে হচ্ছে, কি প্রক্রিয়া হচ্ছে, প্রক্রিয়াটা হ্যাঁ সব দিক থেকে সব শেয়ার তো আপনার হারাম হতে পারে না। সব শেয়ার মানে এটা জুয়ার মধ্যে আসবে না। কিছু কিছু শেয়ারের অংশ হয়তো জুয়ার মতো মানে যেগুলি আপনার কাগজ বেচাকেনার মতো হয়, হ্যাঁ। তবে মানে এর মানে একটা মানে উইন্ডো আছে যেটা মূলত শেয়ার লিত্তামাল্লুক হতে পারে, মালিকানার জন্য যে শেয়ার বেচাকেনা হয়ে থাকে সেটি মানে বেচাকেনা জায়েজ হতে পারে। মানে সাধারণভাবে সব শেয়ার জুয়া বা হারাম এটা কিন্তু বলা যাবে না। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে নামাজে মনোনিবেশের ক্ষেত্রে তাহারাত বা পবিত্রতা গুরুত্বপূর্ণ। উনি বলতে চাচ্ছেন মানসিক পবিত্রতা কি আরও গুরুত্বপূর্ণ নয়? মানসিক পবিত্রতা, মানসিক পবিত্রতাই তো আসল বিষয়। মানসিক পবিত্রতা সালাতের মধ্যে মানে মৌলিক বিষয়। মানসিক পবিত্রতা বলতে কি বুঝিয়েছেন সেটা মানে মানসিক পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটাই হচ্ছে সালাতের প্রকৃত অংশ, সেটা হলো সালাতের খুদু এবং খুশু, মানে সালাতের মধ্যে বিনয় এবং নম্রতা, সালাতের মধ্যে প্রস্তুতি, সেটাই হচ্ছে সালাতের মূল বিষয়। এই জন্য এটাকে রুহুস সালাহ বলা হয়, তাকে সালাতের মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, সালাতের মধ্যে খুশু ছিল, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা তো সালাতের প্রকৃত পরিচয়। ইমানদার ব্যক্তিদের সালাত হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে প্রকৃত একেবারেই মানে বিনম্র হতে পারে। তো এখানে বিনম্রতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে সে সকলের তো আর একসাথে হাসিল হবে না, সেটি হাসিল হবে তার নেক আমলের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, এবং সে পবিত্রতাটুকু অর্জন করতে হলেও কিন্তু সালাতের প্রয়োজন রয়েছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এই কাজগুলো করে, এই সংশোধন করে থাকে। সালাতকে উপলব্ধি করার বিষয় আছে, সালাতকে যথাযথভাবে মানে আদায় করার বিষয় আছে, নিয়মিত সালাত জামাতে অংশগ্রহণ করার বিষয় রয়েছে। কত পর্যায়ক্রমে পড়তে আমার সেই অবস্থায় আমরা বুঝতে পারি। ধৈর্য দরকার, আমাদের প্রস্তুতি দরকার।
উনি শেষে একটি বিষয়ে অবতারণা করেছেন, সেটি হলো পরকীয়া। যুক্তরাষ্ট্রে আছেন, সেখানে তো পরকীয়া প্রকাশ্য দেখা যায়, কিন্তু বর্তমান সভ্যতায় পরকীয়ার বিষয়টি কনজারভেটিভ যে স্টেটগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, সেখানেও চলে এসছে, কনজারভেটিভ সমাজেও চলে এসছে। তো পরকীয়ার বিষয়টি তো উনি স্পষ্ট করেছেন, সবাই জানি এটি ইসলামে নিষিদ্ধ বিষয়, মানবিক দিক থেকে এটি নিষিদ্ধ বিষয়। প্রসঙ্গত উনি একটি শব্দ উল্লেখ করেছেন যে জেহাদ। উনি বলছেন যে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করা, স্ত্রীর প্রতি, বৃদ্ধ মা বাবার প্রতি অন্যায় করা হয়, ছোটদের প্রতি অন্যায় করা হয়, এগুলোর প্রতিবাদ করা কি উচিত নয়? এগুলো কি জেহাদ নয়? জিহাদ এর যেই পরিভাষা, সেই পরিভাষা এটা গ্রহণ করবে না, কিন্তু এগুলোর যদি আপনি মানে ইনকারুল মুনকার বলেন তাহলে ঠিক আছে। অন্যায়ের প্রতিরোধ, মানে মুনকার মানে অশ্লীল বা গর্হিত কাজ, এটাকে ইনকার করা মানে এটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা। এই প্রতিবাদের জন্য কিন্তু শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ আল হিসবা এর মধ্যে 7টি শর্ত উল্লেখ করেছেন। সে দীর্ঘ আলোচ্য বিষয়, আজকের আলোচনার মধ্যে আমরা সেগুলো বলতে পারবো না। সেগুলো আপনি দেখে নিন, শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ লিখিত কিতাবুল হিসবার মধ্যে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাই ইনকারুল মুনকার এটা করা যেতে পারে। আর ইনকারুল মুনকার করতে হলে সেই স্টেজগুলো, সেই শর্তগুলো সম্পর্কে জ্ঞান না রাখলে কেমন সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে সেটা হলো এই ইনকারুল মুনকার করতে গিয়ে সেটা আরো বড় মুনকারে মানে ভুল পদক্ষেপ হয়ে যাবে। আপনাদের সংক্ষেপে গুরুত্বপূর্ণ দুই একটি কথা বলতেন। বড় ধরনের মানে ইনকারুল মুনকার হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো জেনে নিতে হবে, যারা ইনকারুল মুনকার করবেন তাদের জন্য এটা অপরিহার্য একটি বিষয়। আমরা সময়ের কারণে এইসব বিষয়ে আমার বিস্তারিত যেতে পারলাম না। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আনসার আলী বলছি। জি, যে আমার প্রশ্নটা ছিল যে আমরা তো মসজিদে জামাতের সাথে যখন নামাজ পড়ি তখন তো ইমামের পিছনে নিয়তটাই করি, তাই না? জি। হ্যাঁ, এখন আমাদের মনে করেন যেমন আমাদের সমাজে কিছু এমন ক্ষমতাবান লোক আছে যাদের আমরা মোটামুটি চিনি, যেমন কেউ ওই নির্যাতক, হারামখোর, সুদখোর, এমন কিছু লোক যদি প্রথম কাতারে নামাজ পড়ে এবং আমরা যদি তার পেছনে নামাজ পড়ি তাহলে কি আমাদের নামাজ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার একটা অবজারভেশন এবং আপনার একটি প্রতিক্রিয়া। আমরা তো মসজিদে যাই, ইমামের পেছনে নিয়ত করি নামাজে, সেখানে তো সমাজে অনেক লোক আছে নির্যাতক, জালেম, সুদখোর। তারা যদি মসজিদে প্রথম কাতারে দাঁড়ায় আর তার পেছনে যদি মুসল্লিরা দাঁড়ান, তাহলে তাদের নামাজ কি হবে? নামাজ আপনার হয়ে যাবে। আল্লাহর বান্দা যদি একেবারে মসজিদের দেয়ালের বাইরেও দাঁড়িয়ে সালাত আদায় করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তো দেখছেন। যার জন্য, যার উদ্দেশ্যে আপনি সালাত আদায় করতেছেন তিনি দেখলেই যথেষ্ট। এখানে আপনি সামনের কাতারে গিয়ে সালাত আদায় করতেছে মানে এটি মানে বিবেচ্য বিষয় না। তবে সামনের কাতারে আপনাকে কেউ কি নিষেধ করেছে কোনোদিন? আমার তো মনে হয় না। সুতরাং আপনিও আগে এসে সামনের কাতারে দাঁড়ান। যদি কেউ নিষেধ করে থাকে তাহলে আপনি তাকে বলুন যে আপনি আগে আসুন, আমি আগে এসেছি, সুতরাং এটা আমার অধিকার, এটা ইসলামের পদ্ধতি, ইসলাম পদ্ধতি। সুতরাং আপনি পিছনের কাতারে এসে যদি সামনের কাতারের লোকের ফজিলত নিতে চান তাহলে তো পারবেন না। জি, সামনে আসতে হবে গিয়ে। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের জিলানী জামালপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। কথা আমার একটা 3টা প্রশ্ন। 1 নম্বর, আমরা অনেক সময় দাঁড়িয়ে পানি বা ওষুধ বা ফল খাই, খাওয়াটা ঠিক কিনা, এবং বাম হাতে অনেক সময় খাই, জি, খাওয়া ঠিক কিনা। আর 2 নম্বর, এই সহসিজদার প্রকৃত নিয়মটা কি? জি, সহসিজদা, জি জি, হ্যাঁ, প্রকৃত নিয়মটা কি? আর 3 নম্বর, কোরআনে যে অনেক দোয়া আছে সেটা নফল নামাজের সেজদাতে বা নামাজের শেষ বৈঠকে পড়া যাবে কিনা? নামাজের শেষ বৈঠকে? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, দাঁড়িয়ে পানি বা ফল ইত্যাদি কি খাওয়া যাবে? দাঁড়িয়ে পানি পান করা নিষেধ। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিষেধাজ্ঞা সাব্যস্ত হয়েছে। কিন্তু দাঁড়িয়ে যদি ফল অথবা মানে অন্য কোনো খাবার যদি আপনি খান, খাবারটা আপনার জন্য জায়েজ নয়।
খাবারের নিষেধাজ্ঞার বিষয়টি আসেনি। পানি পান করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুতরাং পানি পান করা যাবে না। ঠিক আবার একই বিষয়ে বাম হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করতে নিষেধ করেছেন। বাম হাতে পান করা অথবা বাম হাতে খাওয়া কোনোটাই জায়েজ নেই। অনেক জায়গায় দেখা ব্যবস্থাপনায় দেখা যায় যে দাঁড়িয়ে খেতে হয়, তো সেখানে কি হবে, কি করবে পানির অবস্থা? আর তিনি যদি দেখেন যে কোনো ব্যবস্থাই নেই তাহলে তো তিনি বাউন্ড, ওজর তখন স্বাভাবিক অবস্থায় পানিটা বসে খেতে হবে। জি। উনি সহ সেজদার প্রকৃত নিয়ম জানতে চেয়েছেন। সেজদা সহ নিয়মের মতো অনেক বিস্তারিত একটি প্রশ্ন করেছেন। এখানে মানে আপনি দুইটি তরিকায় সেজদা সহ দিতে পারেন। একটা হচ্ছে এটা দুইটি সেজদাকে বলা হয় থাকে, সেজদা সহ দুই সেজদা তা সাহু, দুইটি সেজদা মানে ভুলের সংশোধনের জন্য যে দুইটি সেজদা দেওয়া হয় এটাকে সেজদা তা সাহু বলা হয় থাকে। এই দুইটি প্রক্রিয়া, একটি হচ্ছে সালামের আগে, আরটি হচ্ছে সালামের পরে। সালামের আগে হলে তাহলে আপনি তাশাহুদের জন্য বসবেন, বসে আপনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা আর যে সমস্ত দোয়াগুলো আছে সবগুলো পড়বেন। পড়ার পরে আপনি দুটি সিজদা দিবেন, দুটি সিজদা দিয়ে তারপরে দুই দিকে সালাম ফিরাবেন। এটা হলো সালামের আগে। আর সালামের পরে হলে আপনি তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সবটাই পড়বেন। পড়ার পরে আপনি দুই দিকে সালাম ফিরাবেন, ডানে এবং বামে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পর আপনি দুটি সিজদা দিবেন, আবার উঠবেন, উঠে বসবেন, বসে ডানে এবং বামে সালাম ফিরাবেন। এখানে তাশাহুদ এবং দরুদ পড়তে হবে না। আমার মনে হয় এতটুকু জানা যথেষ্ট, তবে এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। আমরা আরেকটি প্রশ্নে যাওয়ার আগে সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব, উনি বলেছেন পবিত্র কোরআনে যে দোয়া আছে সেগুলি কি নামাজের শেষ বৈঠকে পড়া যাবে? নামাজের শেষ বৈঠকে পড়া জায়েজ রয়েছে, সিজদার মধ্যেও পড়া জায়েজ রয়েছে। এ বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ সাবিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি দুবাই থেকে বলছি, মোহাম্মদ নায়ামিয়া। জি ভাইয়া বলুন। তো আমি আর কি বাড়ির যে কোনো কারণে আমার স্ত্রীকে মানে আমি তালাক দিছি। তো তালাকটা কেমনে দিলাম আপনারা বলতেছি যে বাংলাদেশ থেকে কোনো লোকের আমি বলছি যে যেমন করিয়ে মানে তালাক দিলে তালাক হবে এইরকম মানে একটা কাগজে লিখে কাগজটা আমার কাছে ইমেলে পাঠিয়ে দেবেন। তো আমি পরে কাগজটা পরে সাইন করে পাঠাই দেব। তো তাতে কি মানে এটা কি ইসলামিক হিসাবে কি এটা তালাক হয়েছে বা হয় নাই, এইটা তো আমার আর কি বিস্তারিত জানাইলে না। আপনার সাথে একটু কথা বলি। আপনি বলেন যে কোনো কারণে তালাক দিয়েছেন, তালাক কি যে কোনো কারণে দেওয়া যায় না? তালাক দেওয়ার ইসলামের কোনো পদ্ধতি আছে? আপনি কি এগুলো জানেন? না। তো আপনি না জানে আপনি তালাক তো ইসলামী পরিভাষা। স্বামী হলে কি যে কোনো কারণে তালাক দেওয়া যায়? এটা আমাদের জানতে হবে। তালাক একটি ইসলামী পরিভাষা। তালাক কখন কি কারণে দেওয়া যায়, কখন দেবেন, বিয়ে তো কোনো ছেলে খেলার বিষয় নয়। বিয়ে যখন আমরা করি দায়িত্ব নিয়ে করি, সেখানে তখন সুন্দর সংসার করার জন্য। হ্যাঁ, এগুলো তো আপনার জেনে করতে হবে। তারপর আপনি গ্রামে একজনকে বললেন তুমি একটা ইমেল পাঠিয়ে দাও, আমি সেটা পাঠিয়ে দিছি। এখন আবার বলছেন যে এটা তালাক হয়েছে কি না। তালাকের বিষয়টা কি এতটাই এরকম? কি বলবেন? জি, এভাবে তালাক হয়ে গিয়েছে। তিনি যেভাবে তালাক দেওয়ার জন্য চেয়েছেন সেভাবে তালাক হয়ে গিয়েছে। বাকি কোন ধরনের তালাক দিয়েছেন সেটা তিনি জানেন। আসলে এটা কি এক তালাক হলো নাকি কয় তালাক হলো? মানে তিনি সর্বোচ্চ এক তালাক হবে। তিনি তালাক দিয়েছেন, তালাক হয়ে গিয়েছে। জি, এরপর তো ইচ্ছা করলে তো আবার সংসার করতে পারবেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। এক তালাক হয়ে গেছে। আমরা একটি টেলিফোন নিই। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ঢাকা জুরাইন থেকে বলছিলাম। জি বলুন। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে 3টা। জি। আচ্ছা, কেউ যদি রোজা রেখে আপনার মূর্তির সামনে যদি কোনো স্টুডেন্টকে পড়ায় তাহলে কি তার রোজা ভেঙে যাবে? মূর্তির সামনে পড়ানো, তাই না? হ্যাঁ, মানে উনি ওই স্টুডেন্টের না পড়াচ্ছে, মানে করতেছে, পূজা করতেছে, আমি এখানে বসে একটু ওকে পড়াচ্ছি। জি জি। বাট কিছুক্ষণ পরে উনি আবার চলে গেছে। তো মূর্তির সামনে পড়ালে কি রোজা ভাঙবে কিনা না? হ্যাঁ 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 হ্যাঁ। জি। আর প্রশ্ন আরেকটা হচ্ছে, ধরেন কবর সামনে গিয়ে কারো পিতা মারা গেছে, তার সন্তান কি করা উচিত তার বাবার জন্য দোয়ার জন্য? জি,
আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। মসজিদে কি যাকাতের টাকা দেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে, আপনি বেশ অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, কেউ পড়াচ্ছেন রোজা রেখে সেখানে মূর্তির সামনে, এতে কি রোজা ভেঙে যাবে? প্রশ্নটা কি ভালো বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, এটা তো হয় কি, আমাদের সমাজে তো অনেকে পড়াতে যায়, টিউশনি করে, হয়তো কোনো আমাদের হিন্দু প্রতিবেশীর বা তাদের এখানে পড়াতে গিয়েছে, তো হিন্দু প্রতিবেশীর ঘরে তো মূর্তি থাকতে পারে, তারা তো সেভাবেই ঘরটাকে সাজায়। তো সেখানে রোজা রেখে কেউ যদি কোনো হিন্দু ছাত্র বা ছাত্রীকে পড়াতে যান, তো সেখানে কি ওনার রোজা ভেঙে যাবে? না, রোজা ভেঙে যাওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কবরের সামনে গেলে সন্তানের কি করা উচিত? পিতার সন্তান কবর জিয়ারত করবে, পিতার কবরের সামনে গেলে কবর জিয়ারত করবে এবং পিতার জন্য তার অন্তরে যতটুকু অনুরাগ আছে, ভালোবাসা আছে, পুরোটাই দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করেন, তাকে মাগফিরাত দান করেন এবং তার কবর আযাব নিয়ে উঠিয়ে নেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তার যেন ভালো নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাত দান করেন। এই ক্ষেত্রে যেই কোনো ধরনের দোয়া করা তার জন্য জায়েজ রয়েছে। আমার শেষ প্রশ্ন, মসজিদে কি যাকাতের টাকা দেওয়া যাবে? আমরা এটি বলেছি আজকের প্রোগ্রামের মধ্যে 2 বার উত্তর দিয়েছি, মসজিদে যাকাতের টাকা দেওয়া জায়েজ নেই। সুনির্দিষ্ট খাতিয়ে দিতে হবে। জি, যাকাতের খাতে আদায় করতে হবে। আমরা ইচ্ছা করে নতুন নতুন পদ বের করতে পারবো না, যে সুনির্দিষ্ট 8টি খাত, সে 8টি খাত মসজিদের খাত নির্দিষ্ট দিতে হবে, যাকাতের খাত নির্দিষ্ট। দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোসাদ্দেক ইসলাম বলছি, রাজশাহী থেকে। জি ভাইয়া, বলুন। জি, আমার 2টা প্রশ্ন। জি। একটা হচ্ছে যে আমি জানি যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ মানে আমাকে যেভাবে পড়তে দেখেছো সেভাবে পড়ো, তার মানে ছেলেদের নামাজ এবং মেয়েদের নামাজ একই। কিন্তু আমরা তো নামাজ পড়ার সময় একামত দিই, তাহলে মেয়েরা কি নামাজ পড়ার সময় কি একামত দিয়ে নামাজ পড়বে কিনা, ফরজ নামাজ যেটা? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তারাবির নামাজ যেটা, সেটা হচ্ছে যে 20 রাকাত 8 রাকাত দুটোই পড়া যায়। আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠানটা দেখি। এখন হলো আমি যে মসজিদে নামাজ পড়ি ওখানে আমাদের ইমাম সাহেব, হাফিজ সাহেব, উনি হাফিজ খতম তারাবি পড়ান। 10 রাকাত পড়া হয়ে যাওয়ার পরে ইমাম চেঞ্জ হয়। তো আমি 8 রাকাতই পড়ি সবসময় নামাজ, কিন্তু যেহেতু ইমামের সাথে নামাজ পড়লে একটা আলাদা সওয়াব আছে শেষ পর্যন্ত নামাজ পড়লে, তো ইমাম যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি 10 রাকাত পড়ার পর 1 রাকাত আলাদাভাবে বেতন করি। তো আমার নামাজটা ঠিক আছে, কিন্তু আমি বলছি যে 8 রাকাত পড়ার পর বাকি যে 2 রাকাত ইমামের সাথে পড়ছি, এটা যদি আমি বেতরের নিয়াতে ওই 2 রাকাত ওখানে পড়লাম, আলাদাভাবে 1 রাকাত পড়ে বেতর পড়লাম, এটা কি হবে? নাকি আমাকে 10 রাকাত যেটা পড়ছি বাকি 2 রাকাত এটাও কি আমি তারাবির নিয়তেই করব? এটা একটু আমার প্রশ্ন ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আপনি, ওয়ালাইকুম আসসালাম, প্রথমে প্রশ্ন করেছেন যে মহিলা এবং পুরুষদের নামাজ একই রকম। ঠিকই বলেছেন। তারপরে প্রশ্ন আপনি যোগ করেছেন, তাহলে মহিলারা কি ফরজ নামাজের সময় ইকামত দিতে পারবে? জি, ইকামত দিতে অসুবিধা নেই, ইকামত দেওয়া সুন্নাহ। সালাত দিয়ে করতে পারেন, মহিলারা জামাতেও সালাত শুরু করতে পারেন। মহিলাদের মধ্যে মহিলাদের ইমাম নিয়োগ দিয়ে তারা জামাতে আদায় করতে কোনো অসুবিধা নেই। জামাতে ইকামত দিতে পারবেন, একাকে পড়লেও ইকামত দিতে পারবেন, যেমন পুরুষরাও দিতে পারেন। জি, এক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই ভাই। এবার তারাবির ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন, পেয়েছেন তো প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি। এতে আপনার মানে বিতিরের সালাত হয়ে যাবে, বিতিরের সালাত হয়ে যাবে। যদি আপনি 3 রাকাত বিতিরে নিয়ত করে থাকেন তাহলে আপনার বিতিরের সালাত হয়ে যাবে। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি জি আছি। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তৌহিদুল ইসলাম বলছি, মিরপুর থেকে। জি ভাইয়া, বলুন। আমি নামাজের বিষয়ে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি। বিষয়টা হচ্ছে যে আমাদের এই জায়গায় বাংলাদেশে বা বিভিন্ন লোক বিভিন্নভাবে নামাজ পড়তে দেখি। তাদের মধ্যে কাউকে দেখি যে রুকু থেকে ওঠার সময় হাত উপর দিকে কান পর্যন্ত উঠায়, আবার কেউ কেউ হাতটা উঠায় না, আবার সিজদায় যাওয়ার আগে ঠিক একই কাজটা করে। তো এই ক্ষেত্রে মানে রুকুতে যাওয়ার আগে এই কাজটা করে এবং রুকু থেকে ওঠার আগে এই কাজটা করে। তো এই জিনিসটা আমি আবার একটা হাদিসে পাইছি, সিয়াসিস্তার মধ্যেই পাইছি আর কি। তো এখন আসলে আমরা ফলো করব কোনটা নামাজের ক্ষেত্রে, আমরা আসলে কোনটা ফলো করব? জি, আর কোনো প্রশ্ন আছে?
জি না। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই হাত তোলা রাফিয়াদিন প্রসঙ্গে প্রশ্ন করেছেন। এই ভাইটা মানে হাদিসটা যদি ভালো করে দেখতেন তাহলে স্পষ্ট হয়ে যেত, হাদিসের মধ্যেই সব কথা রয়ে গিয়েছে। এটাকে রফুল ইয়াদাইন বলা হয়ে থাকে। রফুল ইয়াদাইন সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একটি হাদিস নয়, অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি সালাতের মধ্যে রফুল ইয়াদাইন করেন তিনি সুন্নাহ অনুসরণ করলেন। এখানে একটু বৈচিত্র্য আছে, রাগ করার কিছুই নেই। যদি না জানার কারণে না করেন তো নামাজ তো নামাজ হয়ে যাবে। জি, এটা খুব খুব বড় বিষয় নেই, এদিকে আমাদের কোনো দ্বন্দ্ব সংগত যাওয়ার প্রয়োজন নেই। যিনি জানলেন তিনি পড়লেন, যিনি জানলেন না তিনি পড়লেন না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, বলুন। একটা কোশ্চেন করতে আমার মিসিং হয়ে গেছে, জন্য আবার ফোন দিলাম। জি বলুন। আচ্ছা, ধরেন অনেক ছেলেরা তো সিগারেট খায়। জি, ধরেন রোজা ভাঙার পরে দিয়ে সে সিগারেট খাইলো, ভাঙার পরে তারপরে আবার সেহরি খাওয়ার আজান দেওয়ার 5 মিনিট আগে আবার সে সিগারেট ছেড়ে দাঁত ব্রাশ করছে, এতে কি তার রোজার কোনো ক্ষতি হবে? আমি তো সাধারণ মানুষ, রোজার ক্ষতি হবে কেন এটা সাবিল ভাই বলবেন, তবে স্বাস্থ্যের ক্ষতি হবে, কি বলবেন? হ্যাঁ, স্বাস্থ্যের ক্ষতি যেখানে সেখানে রোজার ক্ষতি কোনো সন্দেহ নেই। কারণ আপনি মানে রোজা ইফতার ভঙ্গ করার সাথে সাথেই হারাম কাজের মধ্যে নিজেকে লিপ্ত করলেন। আবার মানে সেহরি করার আগে আপনি হারাম কাজ এর মাধ্যমে সেহরি করলেন। আপনি নিজেই চিন্তা করুন তাহলে আপনার সিয়ামটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী হচ্ছে কিনা, নাকি শুধুমাত্র সিয়াম উপবাসের কষ্ট করে যাচ্ছেন। মান লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াতাআমাহু ওয়া শারাবা। আল্লাহ রাব্বুল আলামিনের কি মানে খুব বেশি অভাব আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাবের কারণে মূলত আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন না। তাই খুব সতর্কভাবে চিন্তা করুন। হারাম থেকে দূরে থাকতে না পারলে আমি তো প্রকৃত সিয়াম পালন করলাম না, শুধুমাত্র উপবাস থাকলাম। তাই আমার ইবাদতটি উপবাসে পরিণত যাতে না হয় সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র মানে উপবাস নয়, শুধুমাত্র পানাহার অথবা স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখা নয়, বরং এটি হচ্ছে ইবাদত। এই ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে হারাম থেকে নিজেকে বিরত রাখা। রোজা রাখলাম আর মিথ্যা কথা, ভুল কাজ, মিথ্যা থেকে আমি দূরে রাখলাম না, তো এই রোজার আল্লাহর প্রয়োজন আছে? না, কোনো তো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কোনো প্রয়োজন নেই। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি চাঁদপুর থেকে ফখরুদ্দিন আহমেদ বলছি। জি বলুন। যে আমার প্রশ্ন হলো, জোহরের নামাজে প্রথম যে 4 রাকাত সুন্নত, ওইটা কি না পড়লে কোনো গুনাহ হবে? আর কোনো প্রশ্ন আছে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে তারাবির নামাজ যদি কেউ না পড়ে, মানে সময়ের কারণে সময় পাচ্ছে না, তাহলে কি তার কোনো গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। দুটো গুনাহ সংক্রান্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, জোহরের যে 4 রাকাত সুন্নত আছে এটা কেউ না পড়লে গুনাহ হবে? এই ভাই কেন সুন্নত না পড়লে মানে এই প্রশ্ন করতেছেন গুনাহ হবে কিনা? সুন্নত না পড়ার জন্য আপনি কেন ফাঁক তালাশ করতেছেন? সুন্নত পড়লে আপনার সমস্যাটা কোথায়? খেয়াল রাখবেন যে সুন্নাত একদিন এমন প্রয়োজন হবে যেদিন হতে পারে যে আপনি হয়তো আফসোস করবেন যে আমার তো সময় ছিল, আমি সুন্নতটা ইচ্ছা করে পড়ি নাই, তখন আফসোস করবেন। কিন্তু সে আফসোসটুকু কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। তাই এই মাসালা জিজ্ঞেস করাটাই হচ্ছে মূলত ভুল, যে কোনটা না হলে মানে অসুবিধা আছে কিনা, গুনাহ হবে কিনা। এই মাসালা কখনো কেউ জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে যে কোন ইবাদতের মধ্যে সব রয়েছে, কোন কাজটি আমরা করতে পারি। হ্যাঁ, কোনো কারণে যদি কারো জোহরের সুন্নত পড়তে তিনি না পারেন তাহলে তার গুনাহ হবে না, কোনো সন্দেহ নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে বর্জন করা এই কাজটি সুন্দর নয়, এই কাজটি ভালো নয়। তাই আপনি এই মানে যে আপনি যে চিন্তাধারাটা নিয়ে মানে প্রশ্ন করেছেন এটি ভুল চিন্তা। সেটি হচ্ছে যে সুন্নত কোনটা বাদ দেওয়া যায়, এটি কোনো মানে ভালো চিন্তার মানে বক্তব্য নয়। কোনো কারণে যদি কারো সুন্নাহ, কোনো কারণে সুন্নত নামাজ যেগুলো আছে সেগুলো ছুটে যায় তাহলে তিনি গুনাহগার হবেন না, কোনো সন্দেহ নেই। ওযু থাকলে কোনো প্রয়োজনে না পড়তে বলে এতে তো গুনাহ হবে না। আরেকটি প্রশ্ন করেছেন,
তারাবি নামাজ যদি কেউ না পড়ে তা থেকে গুনাহ হবে? ওই একই মাসালা জিজ্ঞেস করেছেন, মানে কোনো কারণে না পড়লে গুনাহ হবে না, গুনাহ হবে না, মানে সব থেকে বঞ্চিত হবে। কিভাবে বাদ দেওয়া যায়, সুন্নাহ কিভাবে বাদ দেওয়া যায়? তিনি সময় পাচ্ছেন না তারাবির নামাজের জন্য। সময় আপনি কোনো কাজের জন্য পাবেন না। আপনি যখন মালাকুল মউত এসে যাবে, মৃত্যু ফেরেশতা এসে যাবে, তখন আপনি তাকে বলতে পারবেন যে আমি তো সময় পাচ্ছি না, মৃত্যুর জন্য আমার সময় নেই। তখন তো বলার সুযোগ থাকবে না। খুব সতর্কতা অবলম্বন করুন। আল্লাহর বান্দার প্রশ্ন এ ধরনের হয় না। আমাদের খেয়াল রাখতে হবে যে আমি প্রত্যেকটি মুহূর্তে যাতে আমি আল্লাহর বান্দা নিজেকে এই উপলব্ধির মধ্যে রাখতে পারি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় এতেকাফ। এতেকাফের বিষয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। এতেকাফ সামনে তো এতেকাফ খুবই একেবারে অত্যাসন্ন একটি বিষয়। যেহেতু আমাদের হাতে সময় নেই, প্রশ্ন অনেক বেশি, তারপরেও কয়েকটি পয়েন্টে কথা বলতে চাই। প্রথম পয়েন্টটি হচ্ছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত একটি রওয়ায়াত রয়েছে, তিনি বলেন আইজাবান লিল মুসলিমিনা তারাকুল ইতিকাফ, যে মুসলমানদের জন্য আশ্চর্যের বিষয় হচ্ছে যে তারা ইতিকাফকে বর্জন করেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজু আন কাদিমাল মদিনা মা তারাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পর থেকে আরম্ভ করে আর কখনো বর্জন করেন নাই, ইতিকাফ বাদ দেন নাই, হাত্তা কাবাদাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দেওয়া পর্যন্ত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেছেন তখনই সিয়াম ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরি সনে। তখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং ইতিকাফ করতে সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন। ফলে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ থেকে আবু দাউদ তার মাসাইলের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এটি হচ্ছে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম সবাইকে উদ্বুদ্ধ করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াতাকাফা আজওয়াজু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তাই এই ইতিকাফের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত এটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইতিকাফ করেছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন সে কাজটি যদি তাআসসিয়ান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হিসেবে যদি আমরা করি, তাহলে আমরা এর যে ফজিলত রয়েছে সেই ফজিলত আমরা লাভ করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যক্তি ইতিকাফ করলো সে কিছুই না পাক লাইলাতুল কদর পেয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই নেই যে সে ব্যক্তি লাইলাতুল কদর পেয়েছে। আপনার কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রায়হান বগুড়া থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন। আমার ওই যে তারাবি নামাজে উল্লেখ করে যেটা আছে বাড়িতে ইফতারি পার্টি একটা করা হয়, এটাতে ওই মিলাদ করা হয়, এটা কতটুকু জায়েজ? আর আপনার মহিলা যখন জামাত করবে, মহিলারা যারা এই আকামত দিতে বলতেছেন, এবং এখানে কি মহিলারা ইমাম হতে পারবে কিনা? মহিলাদের নামাজে মহিলারা ইমামতি করবেন কিনা, এই তো? জি জি। আর প্রথম প্রশ্ন ছিল আপনার মিলাদ সংক্রান্ত, তাই না? জি জি। মিলাদ কি জানতে চাইছেন? যে আপনি একটু প্রথম প্রশ্নটি বলবেন, আমরা স্পষ্ট শুনতে পাইনি, একটু ক্লিয়ার করবেন। যে তারাবি যখন পড়ানো হয় তখন ওই মসজিদে দাওয়াত করা হয়, মসজিদে দাওয়াত করানো হয় যে আমার বাড়িতে একটা দিন ফোন ঠিক করে ইফতারি দাওয়াত। আচ্ছা আচ্ছা, মসজিদে ঘোষণা দেওয়া হয় বাড়িতে মিলাদ হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, মিলাদ করা, এই মিলাদ ইফতারি করার আগে যে মিলাদ করা হয়, এটা কতটুকু যায়? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রথমে মিলাদ প্রসঙ্গ? প্রথমে মিলাদ প্রসঙ্গে না, এটি জায়েজ নেই, সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। মানে এটা আমরা ইবাদত হিসেবে নিজেরাই আবিষ্কার করে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ইবাদত আমাদেরকে করতে বলেননি, তাই এই কাজটি সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। বরং আপনারা যদি কোনো কারণে কোনো ভাই দাওয়াত দেন, তিনি বলবেন যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাইকে ইফতারের আয়োজন করতে পারেন। যে ইফতারের পরে যদি মনে করেন যে না আমরা দোয়া করব, দোয়াও করতে পারেন, জায়েজ রয়েছে। কিন্তু মানে এখানে মিলাদ হবে এই দাওয়াত যদি কেউ ঘোষণা করে, সেই দাওয়াতে অংশগ্রহণ করাও যায়। নির্দিষ্ট কাঠামোয় যে মিলাদ, মানে মিলাদ বলতে যেটা বোঝায়, পরিভাষায় মিলাদ বলতে যেটা বোঝায় সেটি। এবং এই মিলাদ মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। এটি মানে এর মধ্যে অনেক শিরকি কাজও রয়েছে, অনেক শিরকি কাজও রয়েছে। এর বাইরে যদি কেউ কোনো মুসলিম ভাইদের দাওয়াতে আমার বাসায় আসবেন,
ইফতারের দাওয়াতে ইফতার আসলো, সেখানে ইসলামের কথা হলো, তারপর সে দোয়াও করলো, স্বাভাবিক কাজটি হতে পারে। হ্যাঁ, সেখানে মানে আপনি শুধুমাত্র যদি খাওয়ার ইফতারের দাওয়াত দেয় তাহলে অংশগ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে মহিলাদের নামাজে কি মহিলারা ইমামতি করতে পারবেন? হ্যাঁ, মহিলাদের সালাতের মধ্যে মহিলারা ইমামতি করতে পারবেন, করা জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আর সেক্ষেত্রে যিনি ইমাম হবেন তিনি কোথায় দাঁড়াবেন? মাঝখানে দাঁড়াবেন, মানে কাতারের মাঝখানে, সামনে গিয়ে না, কাতারের মাঝখানে দাঁড়াবেন, প্রথম কাতারে মাঝখানে দাঁড়াবেন। জি জি। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রামপুরা বনশ্রী থেকে মেহেদি বলছি। জি ভাইয়া বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা একজন মুসলমানের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে আমরা বলতে হয় আসসালামু আলাইকুম। এখানেও ফোন করে দেখা যাচ্ছে অনেকেই বলতেছে আসসালামু আলাইকুম। সেক্ষেত্রে আমাদের সওয়াব তো দূরের কথা, আমাদের কি গুনাহ হবে না? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা মানে শুনেছি যে আমি ধরেন কোনো নামাজের আগে আমি গোসল করতে গেলাম, তো সেক্ষেত্রে গোসলের পরে কি আমার ওযু না করে যদি আমি নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে? ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আপনাকে ওয়ালাইকুম আসসালাম। সাক্ষাৎ তো মুসলমান সালাম দিবেন, অনেকে অস্পষ্ট করে বা বিকৃত করে আসসালামু আলাইকুম এভাবে বলে, এতে কি সওয়াব হবে না গুনাহ হবে? এখানে মৌলিক বিষয় হচ্ছে যিনি সালাম দিচ্ছেন তিনি আদৌ কি সালাম এর উচ্চারণ শুদ্ধভাবে জানেন কিনা, তার জ্ঞানে সেটা আছে কিনা, সেটা জ্ঞান আছে কিনা। যদি সালামের উচ্চারণ না জানেন এবং ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছাকৃতভাবে তার এই ভুল উচ্চারণের জন্য তিনি সওয়াব থেকে মাহরুম হবেন না। তার নিয়ত কি ছিল? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই তাকে মাহরুম করবেন না, কারণ উচ্চারণ ভুল জানতে পারে। আমি বাংলাদেশি মানুষ, আমি তো আরব নই, সুতরাং আরবি ভাষার এই মানে ধ্বনিতত্ত্ব ভাষার উচ্চারণ এই বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞান নাও থাকতে পারে। কিন্তু কেউ যদি জানেন আর ইচ্ছাকৃতভাবে সালামকে বিকৃত করার জন্য যদি আসসালামু আলাইকুম অথবা আরো অন্য কোনো আদার্স অবজ্ঞার মাধ্যমে বলে থাকেন, তাহলে তিনি বড় ধরনের গুনাহগার হবেন এবং এমনকি তিনি ইস্তিহজা করার কারণে এই কাজের সাথে তার এই কাজটি মানে কোনো না কোনো পর্যায়ে কুফরির পর্যায়ে পৌঁছতে পারে, এটি বড় ধরনের গুনাহগার হবেন। তো এর মধ্যে পার্থক্য রয়েছে। জি, একটি প্রশ্ন করেছেন, গোসলের পরে যদি ওযু করা না হয় তাহলে কি নামাজ পড়লে নামাজ হবে? হ্যাঁ, গোসল যদি হয়ে যায় সুন্নাহ অনুযায়ী তাহলে আপনার আর উযু করার প্রয়োজন নেই, কারণ তাহারাত সুগরা তাহারাত কুবরা এর মধ্যে দাখিল হয়ে যায়, অর্থাৎ উযু গোসলের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আসলে আমি চিন্তা করছিলাম যে কালকে তো শুক্রবারের দিন, তো আমি এটা ছিলাম যে আমি দুইজন এতিম বাচ্চা খাওয়াবো। এখন মসজিদে মাদ্রাসায় গেছিলাম, তো গিয়েছে করে হুজুররা বললো কি যে না, আপনার তো ইয়া করতে পারবেন না, এই যে আপনি মাদ্রাসার ছাত্ররা যাবে না বাসায় খেতে, তো এখন আপনি ওই পরিমাণ টাকাটা দিয়ে দেন। তো সেই ক্ষেত্রে এখন আমি কি করব? আমি আসলে মানত করছিলাম যে দুইজন এতিম বাচ্চা খাওয়াবো। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্নটি? হ্যাঁ, উনি মানত করেছেন দুইজন এতিম বাচ্চাকে খাওয়াবেন, দুজন এতিম বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করবেন। খুব সহজ কথা, মানে এখন মানে মাদ্রাসায় যা খাওয়ান সেখানে এতিম যেখানেই থাকুক, তা দুজন বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করলে যথেষ্ট। খাওয়ার টাকা দিয়ে আসলে হবে? হ্যাঁ, তাহলে বাচ্চাকে খাওয়ানোর টাকা দিয়ে আসবে না, খাওয়ানোর নিয়ত করেছেন তো খাওয়ানোর পূর্ণ, মানে তিনি তার মান্যতা পূর্ণ করেননি, তাহলে খাবারটা নিয়ে দিয়ে আসতে হবে, খাবার দিতে হবে, বাচ্চা খাওয়ানো। আপনি খাওয়াবার মানত করেছেন, তো আপনার সেই খাবারটা আপনি মাদ্রাসায় দুজন বাচ্চাকে দিয়ে আসলে তো হবে, তাই না? জি। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কাউসার সাতপুর থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার বেশ কয়েকটা প্রশ্ন ছিল। আমার বাবা একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য, সেখানে আমাদের যে টাকাগুলো আছে তার এ পর্যন্ত কোনো আয় আসে নাই, সেই টাকার কি এখন যাকাত দিতে হবে? আর যদি ভবিষ্যতে কোনো আয় আসে তাহলে কি মূল টাকা সহ সেই টাকার যাকাত দিতে হবে? আর 2 নম্বর প্রশ্ন, যে বিল্ডিং এর কোনো কি যাকাত দেওয়া লাগবে কিনা?
আর ঋণ থাকলে কোনো জাকাত দেওয়া লাগে? আর একটা প্রশ্ন ছিল যে আমাদের এই এলাকায় আপনার কিছু কিছু আছে যারা আপনার একদিন আগে রোজা রাখে, একদিন আগে আবার ঈদ পালন করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রোজা একদিন আগে পালন করা যেমন না যায়, তেমনি তো ঈদের দিন রোজা রাখা তাও তো হারাম। এক্ষেত্রে আমরা কোনটা অবলম্বন করতে পারি? ধন্যবাদ, আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছেন। ওনার বাবা একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য, এখানে ওনাদের ইনভেস্টমেন্ট আছে, অর্থ ইনভেস্টমেন্ট, আয় নেই, সেই টাকার কি জাকাত দিতে হবে? যদি আয় না থাকে তাহলে কই থেকে জাকাত দিবেন? ইনভেস্টমেন্টটা আপনি কোন ধরনের ইনভেস্টমেন্ট সেটার উপর স্কুল পরিচালনায়, তাহলে এখানে আর মানে আয় না থাকলে সেখানে জাকাত আসবে না। জি, উনি আরো প্রশ্ন করেছেন বিল্ডিং এর উপর কি জাকাত হবে? বিল্ডিং বলতে কি বিল্ডিং? সেটা যেখানে থাকেন, বিল্ডিং যে থাকেন না, থাকার বিল্ডিং হলে এর জাকাত নেই। ইসলামী শরিয়ার মানে মূল নীতি জেনে নেবেন, সেটি হচ্ছে ব্যবহারযোগ্য মানে কোনো বস্তুর মধ্যে ইসলাম জাকাত বাধ্যতামূলক করেনি। যে বিল্ডিং এ থাকবে সে বিল্ডিং এ জাকাত না। আবার যে বিল্ডিং থেকে যদি ভাড়া দেন, ভাড়া আয় বছর শেষে হিসাব করে নেশা পরিমাণ হলে নেশা পরিমাণ জাকাত দিবেন। আর যদি ঋণ দেন কাউকে, সে ঋণের টাকার জাকাত হবে? এটা বুঝি নাই কি মাসা। কাউকে ঋণ দিলে, কাউকে যদি 1 লাখ টাকা ঋণ দেন কাউকে, সে টাকা জাকাত কে দিবে? সেখানে দুইটা অবস্থা রয়েছে। এই জন্য এই বিষয়গুলো খুবই এটা এভাবে মানে ডিটেইলস বলা দরকার, ডিটেইলস বলতে হবে। দুইটা অবস্থা রয়েছে। সেটা ঋণ দিয়েছেন এমন ব্যক্তিকে, সে ব্যক্তি যে কোনো সময় আপনাকে ঋণ দিয়ে দিবে, বলছে যে আপনি চাইলে আমার কাছে ঋণ পেয়ে যাবেন, তাহলে তো এই ঋণ আপনার কাছে আছে, সেটার উনি জাকাত দিতে হবে। আর কিন্তু যদি এমন হয় যে ঋণ দিয়েছেন, সে খরচ করে ফেলেছে, কখন দিবে ঠিক নেই, দিতেও পারে নাও দিতে পারে, তাহলে এর জন্য জাকাত দিতে হবে না। প্রশ্ন করেছেন কেউ, দেখা যায় একদিন আগে রোজা রাখেন, একদিন আগে ঈদ করেন, এটা ঠিক আছে কিনা? না, এই কাজটি শুদ্ধ নয়, এই কাজটি ভুল। এটা যদিও ইজতিহাদি বিষয়, আলেমদের মধ্যে এই মাসালার মধ্যে ইজতিহাদ হয়েছে। বাকি যারা এই কাজটি করে থাকেন তারা মানে ইসলামের যে নির্দেশনা, মানে ইসলামের তো একটা মৌলিক নির্দেশনা রয়েছে, মৌলিক নির্দেশনার পরিপন্থী কাজে নিজেরা লিপ্ত রয়েছেন, এটি শুদ্ধ নয়। এবং এই মানে প্রক্রিয়া ইসলামের মধ্যে যদি থাকে, তাহলে ইসলাম এই আমলগুলোকে মানে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। এটা কালেকটিভ একটি আমল, এটা কালেকটিভ একটি মানে প্রসেস। সুতরাং সিয়াম মানে ঘোষণা করা হবে, তারপরে সিয়াম লোকেরা শুরু করবে, আবার ঈদ ঘোষণা করা হবে, তারপরে লোকেরা ঈদ শুরু করবে। তাই যারা ঈদ করতেছেন তাদের এই ঈদ অবাঞ্ছিত ঈদ, এবং এটি মানে ভুল কাজ। মানে কর্তৃপক্ষ ঘোষণা করবেন। হ্যাঁ, ঘোষণা কে করে? বাংলাদেশে তো কর্তৃপক্ষ ঘোষণা করেন, ঘোষণা করেন চাঁদ দেখা গেছে। আবার ঈদের সময় বলা হয় যে শাওয়ালে চাঁদ উঠেছে, এবং ঈদ ঘোষণা করা হয় যে আগামীকাল ঈদ হবে, ঘোষণা হবে কর্তৃপক্ষ, এবং ঈদ তো একসাথে হবে। এখন আমি এক জায়গায় ঈদ ঘোষণা করে দিলাম, আপনি এক জায়গায় ঈদ ঘোষণা করে দিলেন, বিশৃঙ্খলা হবে। তাহলে এটা কোন ধরনের ঈদ হবে? ঈদের সে আনন্দ আর এটা প্রশ্নই আসে না। তাহলে মুসলিম উম্মাহ পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়ে যাবে, ঈদও হবে না, কিছুই হবে না, বরং মুসলমানদের মধ্যে হানাহানি শুরু হবে, এবং এই হানাহানির পথ উন্মুক্ত করেছে মূলত শয়তান আমাদের মাধ্যমে। আমরা একবার শেষের দিকে যদি দু এক বাক্যে বলতেন আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইতিকাফ সম্পর্কে। এই যে কথাটি আমি বলতে চাই ইতিকাফের বিষয়ে, সেটি হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফের ফজিলতের ব্যাপারে কিছু হাদিস বর্ণনা করা হলেও এখানে সহিহ কোনো হাদিস পাওয়া যায়নি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের তাহাররির জন্য, লাইলাতুল কদর মানে অনুসন্ধান করার জন্য ইতিকাফ করেছেন। তাই ইতিকাফ করাটা সুন্নাহ। মসজিদের মধ্যে আমরা ইতিকাফ করব, নারী পুরুষ সবাই মসজিদের মধ্যে ইতিকাফ করা জায়েজ। নারীদের জন্য ইতিকাফ করার সুন্নাহ, পুরুষদের জন্য ইতিকাফ করা সুন্নাহ। আলাদা ব্যবস্থাপনা থাকতে হবে, আলাদা ব্যবস্থাপনা নারীদের জন্য রাখতে হবে বা রাখা মানে করতে হবে। যদি না থাকে তাহলে সেখানে কোনো ইতিকাফ নারীরা করবে না, সেখানে শুধুমাত্র পুরুষরাই ইতিকাফ করবে। আমাদের শেষ করতে হবে। দর্শক, সময়ের অভাবে আজকে আমরা আর প্রশ্ন নিতে পারছি না। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব,
তসবি কালো রাত